কে আমার কথাটা বললে খুব ভালো হতো। আমি মানে বিরত ছিল তো, ওই কারণে আপনাকে মানে বলতে আমি যেখানে দুজন আছে তো সেটা খুব জানা আছে আমাকে, ওই জন্য আমি আপনাকে জানতে এলাম। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। হুম। নবীকে আপনি সালাম দিচ্ছেন, বলেন সালাম দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো, অবশ্যই ভালো। আপনাকে এবার আপনাকে আমি সালাম দিলাম, এই সালাম দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? না, ভালো কাজ। অতএব যে আমি 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 আপনার একটা কথা, আপনি আপনার হাতে কিন্তু আমি জানতে চাচ্ছি, কিন্তু কিছু মনে করেন না, কিন্তু আমি কিন্তু সাধারণ লোক, বুঝতে পেরেছেন তো। হুম বিষয় হচ্ছে আমাকে যেভাবে মানুষ বোঝাচ্ছে আমি সেই জিনিস আপনার বুঝতে পারছি, যে বলছে যে আমরা সালাম দিই মানুষকে, হুম যে আসসালামু আলাইকুম। হ্যাঁ, হুম মানুষকে দিই তো এদের একটা নাম ধরে একটা খেয়াল করে মানে বুঝতে পারছে যে একটা যে হয়তো একটা ধরেন কি নাম, মানে কি নাম বলবো, যে কোনো একটা নাম ধরেন রাজেশ বললাম, হ্যাঁ রাজেশ নাম ছিলাম, হুম কি নাম ছিল আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, এই সালামটা কিরকম হবে, আর আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই কেমন আছেন, হুম এরকম বললে কিরকম হবে, এরকম ব্যাপার আছে, বুঝতে পারেন। আমি এর মধ্যে আমার এখন ডাউট হচ্ছে, মানে ভিতরে আছে নামাজের মধ্যে যদি তাসাহুদ করি আমরা, যে আত্তাহিয়াতুল মধ্যে আছে আত্তাহিয়াতুল্লাহি সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী, তাহলে আমরা আসসালামু আলাইকুম আইয়ুহান নাবী, মানে এখানে বুঝা যাচ্ছে তো আগে সালাম দেওয়ার পর নবীকে ডাকছি, তাহলে এখানে একটু বুঝতে পারছি না, ওই জন্য বুঝার লেগে আপনার ফোন করলাম। বিষয় হলো যে হাদিসে আছে আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম, একটা হাদিস আছে, ঠিক আছে? হাদিসের নাম বলুন। একটা হাদিস আছে আসসালামু কবলাল কালাম, হুম। তো আগে সালাম দিয়ে এবার কথা বলতে হয়। এতে আমরা কি বলছি, ইয়া নবী সালামু আলাইকা, অর্থাৎ আগে আগে হ্যাঁ, সম্বোধন আমরা করছি। নবী ডাকছি, নবী মানে নবীকে ডাকা বলে আমার নবী কিরকম দেখবো তো তুমি, আমার মনে হয় খুব ডাউট লাগলো, এই জন্য আপনার যদি নবী আপনি কি একটা আপনি কি বুঝার আপনি কি বুঝার জন্য ফোন করেছেন, না শুধু বক বক করে বকতে চাইছেন? বক বক করার জন্য না, আপনার জানার জন্য ফোন করলাম। তাহলে আপনাকে যখন হাদিসগুলো বলছি তখন শোনা বাদ দিয়ে আবার কথা বলছেন কেন তাহলে? বলুন বলুন বলুন। হাদিস আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। হুম। যিনারা আপনাকে বুঝিয়েছে তারা এটাই বুঝালছে, এই হাদিসটাই দিয়েছে। হুম। আমি যে হাদিসটা এখন পড়লাম সেই হাদিসটাই আপনাকে দিয়েছে, যে আসসালামু কবলাল কালাম, হুম। মানে আগে সালাম দিয়ে এবার কথা বলতে হবে। হুম। আমরা তো আগে আগে বলছি ইয়া নবী, তারপর সালাম দিচ্ছি। হুম। তো আগে নাম নিচ্ছি তারপর সালাম দিচ্ছি, এভাবে কি সালাম দেওয়া যায়? এটাই হলো তাদের ভিতরে হুম। তাদের কথা। তো এখানে বিষয়টা হলো যে ভাইজান, আমরা হাদিস বানাই না, বা আপনিও হাদিস বানান না, কোনো আলেম কোনো মুফতি হাদিস বানায় না। হাদিস হলো নবীর জামানা থেকে যেগুলা হয়েছে সেইগুলা, নবী যেগুলা করেছেন সেগুলাই হাদিস। তো নবীর জামানায় সাহাবারা এইভাবে সালাম দিয়েছে, কুলনা ইয়া রাসূলুল্লাহি আসসালামু আলাইকা, অর্থাৎ আমরা এইভাবে সালাম দিয়েছি, সাহাবারা এইভাবে সালাম দিয়েছে যে কুলনা ইয়া রাসূল, আমরা বলতাম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা, তো ইয়া রাসূল বলে আগে সম্বোধন করেছেন, তারপরে সালামও দিয়েছেন, এভাবেও সালাম দেওয়া হয়। পাশাপাশি আসসালামু কাবলাল কালাম, যে আগে সালাম পরে কালাম, এভাবেও সালামের হাদিস আছে, ওভাবেও সালামের হাদিস আছে। এবার এবার যেটা আপনি আপনার পাশ থেকে কেউ শিখিয়ে দিচ্ছে নাকি? না না, শিখাচ্ছে না, মানে ও তো অন্য পন্থী লোক, তো ওই জন্য আমার হাতে মানে আমি মানতে পারছি না, ও মানাবে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, তো লেগে আপনার কাছে জানতে চাইলাম, তবে আচ্ছা, আপনার হাতে শুনছিলাম, হ্যাঁ আচ্ছা, আপনি যা যে ব্যক্তিটা শুনছিলাম, এই বললো, জন্য মানে আপনার কাছে আমি কথা ধরে ফেললাম। যে ব্যক্তিটা বললো যে সহি সহি কোনটা, এটা একটা বললো, হ্যাঁ, হুম। হুম। সহি হাদিস ভাই আসসালামু কবলাল কালাম, এই হাদিস খানা তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফে তিরমিজি এই হাদিস খানা নিজেই সংকলন করে বলেছেন হাদা হাদিসুন মুনকার, এই হাদিসের সনদ হলো মুনকার। অর্থাৎ মুনকার হাদিস দ্বারা ফরজ বুঝায় না,
মুনকার হাদিস দ্বারা ওয়াজিব বোঝায় না, মুনকার হাদিস দ্বারা সুন্নাত বোঝায় না। এক কথায় মুনকার হাদিস দ্বারা এটাই বলে যে আগে সালাম দিয়ে পরে কথা বলাটা উত্তম, ভালো। তাই বলে এইটা না যে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে না, এরকম না। ওভাবেও সালাম দেওয়ার হাদিস আছে, পাশাপাশি এভাবেও সালাম দেওয়ার হাদিস আছে। এটা নিয়ে যারা ফিতনা করছে ভাই, তারা ফিতনাবাজ। ওইসব ফিতনাবাজগিরি না করে আল্লাহর কাছে যতটুকু পারবেন করজোরে নিজেকে ছোট হয়ে নামাজ কালাম করেন গা, নবীর আদর্শ নিয়ে চলাফেরা করেন। আপনার মন যায় সালাম কিয়াম করবেন, না মন যায় না করবেন। এটা যদি আপনার করতেই যে হবে এরকম তো বলা হচ্ছে না আপনাকে। যারা ভালো লাগছে তারা করছে, যাদের ভালো লাগছে না তারা করছে না। কিয়াম করলি যে কিয়াম করলি যে সে কাফের হয়ে যাবে তাও না, কিয়াম না করলি যে সে কাফের হয়ে যাবে তাও না। ঠিক আছে? আশা করি আমার কথাগুলো আপনি ভালো বুঝতে পেরেছেন। ঠিক আছে? হুজুর, বলুন, তারপর বলুন। আমি একটা কথা বলছি, তো ঘোরা বলতে চাইছে এটি কি মুস্তাহাব কি ওয়াজিব তাই চাইছি। কোনটা? এই যে আমরা যে নবী সালাম আলাই করি, হ্যাঁ, আমরা তো কিয়াম বলি আর কি, তো এটা বলতে চাইছে তো এটা কি মুস্তাহাব কি ওয়াজিব তাই জিজ্ঞেস করছি। এই কথার উত্তর হয়ে গেছে ভাই, এই কথার উত্তর দেওয়া হয়ে গেছে। ও যারা যে শুনছে বা যারা শুনছে তারা বোঝার শক্তি থাকলে বুঝে নেক।